ভারতের কাঁটাতারের ওপারে তাঁতিতে দুর্গাপুজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো। একসময় বাংলাদেশের অন্যতম মিষ্টি দমমিশ্রি চমচম ও ভালো তসরের শাড়ি আসত। বর্তমানে লুচি বুঁদিয়া এবং খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই উমার আরাধনা হয় 5টি গ্রাম নিয়ে। সীমান্ত এলাকায় এই দুর্গাপুজোতে অংশগ্রহণ করে বিএসএফ কর্তারা। মালদার কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। জানা গেছে সীমান্ত এলাকায় এই পুজো এপার বাংলা ওপার বাংলার পুজো। বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জামাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসেই এই দুর্গাপুজো হয়। মন্দির থেকে প্রায় 100 মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত, দেশের একেবারে শেষ সীমানা। আর এখানেই হয় শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর নেই। আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নয় এই পুজোর প্রস্তুতি। পুজোয় সামিল হয়ে থাকে বিএসএফ কর্মীরাও। প্রতি বছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেয়া থেকে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা। গ্রামের পাশ দিয়ে গিয়েছে সীমান্তের তারবেড়া। গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি। একসময় যখন তারবেড়া ছিল না, বাংলাদেশের নাগরিকেরাও এই পুজোয় এসে সামিল হতেন। দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা। সময়ের সঙ্গে তা যেন কোথাও বিলীন হয়েছে। এখন দুই দেশের সীমান্তে তারবেড়া বাধা সৃষ্টি হয়েছে। ইচ্ছে থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারেন না। তবে এই পুজোয় একটুকু খামতি রাখেননি বর্তমান উদ্যোক্তারা। পুজোকে ঘিরে 5 দিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্মশানী সার্বজনীন দুর্গাপুজো এই বছরে 119তম বর্ষ। বর্তমান উদ্যোক্তা হারধন রজক বলেন, এই পুজোর সূচনা হয়েছিল অবিভক্ত বাংলাদেশ। তারপর দেশ ভাগের সময় জমি বিনিময়ের ফলে পুজো এখানেই শুরু করেন সেই সময়ের উদ্যোক্তারা। এই পূজা হচ্ছে আপনার আগে অবিভক্ত ভারতবর্ষ, যেটা বর্তমানে বাংলাদেশ, সেই পূজার ওইখানে ভোলানাথ চৌধুরী একজন তাঁতি বলে নাম, ওই পূজা এখানে শ্মশানীতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছিল এবং স্থানীয় কিছু লোকজন বিশিষ্ট যারা ছিল তাদের সহযোগিতায় ওই পূজা হয়ে আসছে। ওইখানে ভারত বাংলাদেশ পরিণত হওয়াতে ওইখানকার যে ভদ্রলোক ভোলানাথ চৌধুরী, ও এসে এইখানে জমি বিনিময় করেছিল। এখানকার যারা একজন মুসলিম জমিদাতা জমির মালিকের ছিল, ও হিন্দু দিয়ে দিল জমি, আর বাংলাদেশের মুসলিম জমি ভদ্রলোক নিয়ে নিল। এই পরিস্থিতি হচ্ছে। এইখানে 5-7টা গ্রাম আমরা করে থাকি এই পুজো। এই পূজা আমাদের 1905 সাল থেকে হয়েছিল। এই পূজা প্রতিষ্ঠিত হয়েছিল আগে অবিভক্ত বাংলাদেশ ভারতবর্ষ। সেই সময় এই পূজা ওই পূজার নামে আমরা এখানে পূজা করি। পুজোর 4 দিন আমাদের লোকাল বাচ্চাদের কচি কাচাদের নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করি, কুইজ ধরনের। আর অষ্টমী নবমী আমরা এখানে লুচি বুদিয়া যারা উপবাস করেছে তাদের জন্য, এবং নবমীতে খিচুড়ির ভোগ হয় এখানে। না, এখন আসে না। ওটা আসছিল তার ফেন্সিং যখন না ছিল, তার কাটার বিড়াল যখন না ছিল, সেই সময় বাংলাদেশ থেকে হিন্দু মুসলমান সবাই এসে আমাদের এই পুজো দেখতে আসতো। এবং স্থানীয় যে দোকানদারগুলো আছে তাদের এইখানে এত বেচা কিনা হতো। এখন আস্তে আস্তে সবকিছু ফিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিএসএফ এর সহযোগিতা আছে। বিএসএফ এর আমাদের চাঁদা হিসাবেও কিছু দেয়, এবং উদ্বোধনের দিন থেকে শুরু করে আসে, মোটামুটি ওদের সহযোগিতা আছে। পূজা কদিন ভাবাইয়া বাউল বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। ওই মানে ভালো মেলা বসে আর কি। স্থানীয় বাসিন্দা সুধীর জামাদার এবং সুবোধ সরকার পুজোর নামে জমি দান করায় সেখানেই গড়ে উঠেছে ঠাকুর দালান। আরেক বাসিন্দা সত্যরঞ্জন সরকার বলেন, একসময় বাংলাদেশের শিবগঞ্জে দমমিস্ত্রি ও তসরের শাড়ি মাকে দেওয়া হতো। বর্তমানে লুচি বুঁদে এবং খিচুড়ির ভোগ দেওয়া হয়। তার কাটা যখন ছিল না, দেশ ভাগ হয়নি, তখন ওপারের লোক এই দুর্গাপুজোয় অংশগ্রহণ করত। প্রতি বছর 5 গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোয় সামিল হয়ে থাকে। এই শ্মশানী সার্বজনীন দুর্গাপূজা, এটা মিলিত এপার বাংলা ওপার বাংলার পুজো। ওইখানকার তারবাড়া হওয়ার পূর্বে ওখানকার মিলিত হিন্দু মুসলমান এবং আমার ভারতের হিন্দু মুসলমান যৌথভাবে পূজা উদযাপন করত এবং মিলিতভাবে উৎসব পালন করত। এইখানে প্রতি বছর আমরা মিলিতভাবে পূজা করি। আমাদের পাশে যে বিএসএফ ক্যাম্প আছে তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে, সর্বতোভাবে সাহায্য করে, সর্বতোভাবে তাদের কাছে সহযোগিতা পাই, এবং তারাও আমাদের কাছে আনন্দের উৎসবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশের ভোগ তার কাটা হওয়ার পূর্বে শিবগঞ্জের দমমিস্ত্রি
চমচম এই সমস্ত ভোগগুলো আসতো। কিছু ওদিকের ভালো ভালো শাড়ি সেগুলোও এখানে আসতো এবং আমাদের মায়ের নামে উৎসর্গ করতো। হ্যাঁ, এখন আসে, তো এখন তো চারবন্দি হয়ে গেছে। চারবন্দি হওয়ার ফলে তাদের আসা অসুবিধা, তাদের মানে 100 ভাগ এখানে আসার মানে ইচ্ছা আছে, সুযোগ পেলে তারা আসে। কি বললেন? এই পুজোটার সূচনা কে করেছিলেন? এই পুজোর সূচনা ওইখান থেকে একজন তাঁতিবাবু ছিলেন, ওখানকার পুজোকে উনি এখানে জমি জমা কিনে যখন ইন্ডিয়া চলে আসলেন, তখন এখানে পুজোর উৎসবের জন্য স্থানীয় সুধীর জামাদার, থানার একজন জামাদার ছিলেন, এবং স্থানীয় একজন বিশেষজ্ঞ লোক সুধীর সরকার, দুজনের উভয়ের চেষ্টায় গ্রামবাসীকে নিয়ে এখানে একটা মিলিত পূজার আয়োজন হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বাংলা।